হ্যালো বন্ধুরা, তোমাদেরকে জানাই শুভ শারদীয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা। এটা আমরা তৃতীয়াতে আমরা রাতে বেরিয়ে পড়েছি, আমি, আমার বর আর আমার ননদ তিনজনে মিলে। আর আমরা বেরিয়েছিলাম রাত্রি 12:30 নাগাদ। তো যাই হোক, যে ক্লিপটা তোমাদেরকে ফার্স্টে দিলাম ওটা ফেরার পথে তুলেছিলাম, কারণ ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম, বাট ওটা ফার্স্টে অ্যাড করে দিলাম ক্লিপটা। আর এই যে আমরা ফার্স্ট প্যান্ডেল ভিজিট করতে চলে এসেছি। তো এই প্যান্ডেলটা কোথায় ছিল আমি নাম ভুলে গেছি, যাই হোক আমার মনে নেই, প্লিজ তোমরা কিছু মনে করো না, সত্যি আমি ভুলে গেছি। তো যাই হোক, এখানে ঢুকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই মা তারা বা মা কালী যাই বলো, এই ফটোটা আমার খুব ভালো লেগেছে। আর এই থিমটার নাম হচ্ছে তক্ষণ। তো যাই হোক, আমি থিমটা সত্যি বুঝতে পারিনি। আর একটা জিনিস, এই যে মা দুর্গাটা দেখো, এরা থিম ওয়াইজ ঠাকুর রিপ্রেজেন্ট করে আমি জানি, বাট আমি বুঝতে পারি না মানে এরকম ঠাকুর প্রেজেন্ট করার মানে কি, যেটা মানে দেখে বুঝতেই পারবো না। মা দুর্গা সিম্পল লুক ঠিক আছে, বাট এইরকম না, মানে পুজোর সময় যে এই 10 হাতের দুর্গা, এটা একটা দেখার মজাটাই আলাদা। যে 10টা হাত থাকবে, বড় বড় চোখ থাকবে মা দুর্গার, এরকম একটা মা দুর্গা দেখার মজাটাই আলাদা। বাট এই যে এত স্টাইলিশভাবে এক একটা মা দুর্গাকে প্রেজেন্ট করে, এটাই না একটু অকওয়ার্ড লাগে। থিম করছে করুক, বাট ঠাকুরের মতো করুক, এটা আমার মতামত। আমি জানি আমার মতামতের সাথে অনেকের মত নাও মিলতে পারে, বাট যাই হোক, সেটা বাদ দিলাম। আর এটা চলে এসেছিলাম আমরা নিউ আলিপুর সূর্যি সঙ্গতে। এটাও দেখো, এটা একটা বিশাল বড় এরিয়া জুড়ে প্যান্ডেলটা করেছে। তো এই থিমটা হয়েছে তোমার আমাদের যে বীর যোদ্ধা যারা ছিলেন তাদেরকে নিয়ে এই থিমটা করা হয়েছে। আর এই ঠাকুরটাও বেশ সুন্দর করেছে, ঠাকুরটাও খুব ভালো লাগছে। তো এতটাই গরম ছিল কালকে, আর এতটাই ভিড় হয়েছিল, আমরা দ্বিতীয়াতে যখন বেরিয়েছিলাম অতটা কিন্তু ভিড়ভাড়টা ছিল না, আর অত ঠাকুরও উদ্বোধন হয়নি। বাট কালকে অনেক ঠাকুরই উদ্বোধন হয়ে গেছে, আবার কিছু কিছু ঠাকুর যেগুলো আজকে উদ্বোধন, মানে চতুর্থীতে উদ্বোধন হবে বা পঞ্চমীতে উদ্বোধন হবে। তো বেশিরভাগ ঠাকুরই চতুর্থীতেই উদ্বোধন হবে। তো তৃতীয়াতে আমরা যে কটা ঠাকুর দেখেছি, ওই তোমার বেহালা আর শখের বাজার ঠাকুরপুকুর এই এরিয়ার মধ্যেই আমরা দেখেছি। আর এই প্যান্ডেলটা করেছে মানে এইসব পুরানো জিনিসপত্র, ট্রাক বলো বা লরি বলো, মানে এরকম একটা টাইপের এ নিয়ে মানে জিনিসটা করেছে, মানে পুরানো আসবাবপত্র, ফার্নিচার, এসবের ওপর বেস করে এই থিমটা বানিয়েছে। তো এই মা দুর্গাটাও বেশ সুন্দর করেছে। আর ওপাশে যে ওই জোকারের যে শোটা হচ্ছিলো, তো আমি ফার্স্টে ভেবেছিলাম ওটা না পাপেট শো আর কি হয়েছিল, বাট তারপর না, দেখলাম ওটা অরিজিনাল মানে জোকাররাই আর কি শোটা করছে। আর এই যে প্রত্নকথা, এই থিমটা হয়েছিল আমাদের ঠাকুরপুকুর এসবি পার্কে। এবার প্রত্নকথার অর্থ সত্যিই আমি জানি না, হয়তো হতে পারে যে আদিম সভ্যতা এইসব নিয়েই জিনিসটা, তো আমার অতটা নলেজ নেই। তো যাই হোক, থিমটা দেখে যতটুকু বুঝলাম, ওই পাথর দিয়ে খোদাই করা, মানে আগেকার দিনে যারা দেওয়ালের মধ্যে পাথর দিয়ে খোদাই করে সমস্ত মূর্তি বা ছবি আঁকতো, মূর্তি প্রতিষ্ঠা করতো, মানে সেই জিনিসটার উপর বেস করেই এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, মানে পাথর সংক্রান্ত জিনিস আর কি। আর ঠাকুরটাও তৈরি হয়েছে পুরো পাথর দিয়ে। আমার হাজব্যান্ড আমাকে বলল যে দেখো ঠাকুরটা কিন্তু পুরো পাথরের করা। আমিও তখন দেখলাম ভালো করে, আমি বললাম হ্যাঁ সত্যি তাই তো। তো এই ঠাকুরটা দেখা হয়ে যাওয়ার পর তোমরা দেখেই বুঝতে পারবে, এই যে দেখো পাথর দিয়েই করা। তো এটার পরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে দ্বাদশ, মানে বড়িশার যে পুজোটা হয়, দ্বাদশ স্কুলের মাঠে যে পুজোটা হয়,
তো সেই ঠাকুরটা দেখতে আমরা চলে গিয়েছিলাম। তো এখানে ঢোকার সময় আমি এত জোরে হোঁচট খেয়েছিলাম না, বলার মতো না। মানে আমি বলতে গেলে না একটু ট্যালা আছি। আমি যখন মানে কোনো প্যান্ডেলে যাই, সেখানে রাস্তাগুলো কোথায় উঁচু আছে কোথায় নিচু আছে আমি অত দিকে তাকাই না। আমি কানার মতো হাঁটতে থাকি আর ভিডিও করতে থাকি, আর ব্যাস ভুলভাল জায়গায় পা পড়ে যায় আর হোঁচট খেয়ে যাই। তো যাই হোক, এই থিমটাও ওরকমভাবেই করা। আগেকার দিনে যে রাজা রানী বা হরপ্পা সভ্যতার যে এইটা রয়েছে, তো তখনকার দিনে যেসব অস্ত্রশস্ত্রগুলো ইউজ করা হতো সেই সব অস্ত্রশস্ত্রগুলো ওখানে রাখা আছে। তখনকার দিনে যে রাজা রানীর সিংহাসন, সেগুলোও দেখো এখানে রাখা রয়েছে। সেভাবেই ওরা তৈরি করেছে। রাজা যে সিংহাসনে বসতো, তাদের প্রজারা যে সিংহাসনে বসতো। তো এবার এই ঠাকুরটা দেখে মনে হচ্ছে মাটি দিয়েই করা, আর এতটাই মানে ইয়েলো লাইটের ফোকাস ছিল না ওখানে, ঠাকুরের মুখ ভালো করে বোঝাই যাচ্ছিল না, বাট মানে ভালোই লাগছে। তো এখান থেকে বেরিয়ে আমরা স্ট্রেট বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো এটাই আমাদের লাস্ট প্যান্ডেল ভিজিট ছিল ওই দিনকে, তৃতীয়ার দিনকে। তো অতটা দেখতে পারিনি ঠাকুর আমরা, কারণ বেশিরভাগ তো উদ্বোধনই হয়নি। তো যাই হোক, বাড়ি যাওয়ার পথে আমরা একটা রাস্তায় লাইটিং দেখতে পেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি এক্ষুনি। আমার লাইটিং দেখতে তো প্রচণ্ডই ভালো লাগে, তাই জন্য এই দেখো লাইটিংটা। তো ভাবলাম যে লাইটিংটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, টাটা, দেখা হবে পরের একটা ভিডিওতে, কারণ এখন প্রতিদিনই প্রায় আমরা বেরোবো আর অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। চলো, টাটা।